জামায়াত ইসলামীর সঙ্গে রাজনৈতিক জোট বা আসন সমঝোতা নিয়ে আপত্তি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির ৩০ নেতা। শনিবার এ বিষয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে একটি স্মারকলিপি দিয়েছেন তারা। এতে বলা হয়, সম্প্রতি জামায়াত ইসলামী সহ ৮ দলীয় জোটের সঙ্গে রাজনৈতিক জোট বা আসন সমঝোতার সম্ভাবনা নিয়ে যে আলোচনা সামনে এসেছে সে বিষয়ে তারা স্পষ্টভাবে আপত্তি জানাচ্ছেন। আপত্তির ভিত্তি হিসেবে উল্লেখ করা হয় দলের ঘোষিত আদর্শ, জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক দায়বদ্ধতা এবং গণতান্ত্রিক নৈতিকতাকে। জামায়াত ইসলামীর সঙ্গে কোনো ধরনের জোট দলের নৈতিক অবস্থানকে দুর্বল করার পাশাপাশি এনসিপির রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার উপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে বলেও উল্লেখ করেন তারা। দলের যে কোনো নীতি নির্ধারণের ক্ষেত্রে এই নীতিগত প্রশ্ন গুরুত্বের সঙ্গে বিবেচনা করার দাবিও জানান তারা। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। এ বিষয়ে আলোচনা করতে সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক এহতেশাম হক। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যেটা জানতে চাই যে তাসনিম যারা এনসিপি থেকে কেন পদত্যাগ করেছেন, এ বিষয়ে কি জানতে পেরেছেন এবং তিনি বা কি জানিয়েছেন আপনাদের? ধন্যবাদ। এখনো ফর্মালি আমরা কোনো পদত্যাগপত্র পাইনি। আমরা অবভিয়াসলি এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। ডক্টর তাসনিম জারার কন্ট্রিবিউশন এই পার্টির গঠনে অনেক অনেক বড়। আমাদের যে অগ্রাধিকার সেটা হচ্ছে যে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী এবং সংস্কারপন্থী একটা জোট করা, সেই অগ্রাধিকারকে সামনে নিয়ে এবং আগামী সংসদ যাতে একতরফা আবার কোনো একদলীয় একটা ব্যাপার না হয়ে ওঠে, সেটাই আমাদের অগ্রাধিকার। এবং দলে যে কোনো রাজনৈতিক দলের ভেতর ডিসএগ্রিমেন্ট থাকে। তো আমরা আশা করব এই কঠিন সময়টা আমরা পের হয়ে জাতিকে যে প্রমিস আমরা করেছিলাম জাতিকে সার্ভ করার জন্য, এবং মূলত যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সংস্কার, যে কাঠামোগত সংস্কারটা আমরা চাই, সেদিকেই আমরা ধাবিত হতে পারবো। হক, জামাতের সঙ্গে একটা সংকট চলছে এনসিপির, কেউ কেউ পদত্যাগ করেছেন, তো এমন কি কোনো আশঙ্কা আছে যে এনসিপি ভেঙে যাচ্ছে? আমি মনে করি না এ ধরনের কোনো আশঙ্কা আছে। যে কোনো বড় দলে বা অভ্যুত্থান বা বিপ্লব পরবর্তী বড় দলে এরকম ডিসএগ্রিমেন্ট হতেই পারে, বাট সো ফার আপনি যদি দেখেন একটা ছোট একটা অংশ তারা তাদের মতামতকে আমরা সম্মান করি, বাট মেজরিটি মোর দেন 75% আমরা ইউনাইটেড আছি। আমাদের সর্বোচ্চ নেতৃত্ব যেভাবে নেগোসিয়েশন করছেন বা যেদিকে আলটিমেটলি দলকে নিয়ে যাবেন, সেই ব্যাপারে আমাদের পূর্ণ আস্থা আছে দলের মেজরিটির। এর আগে তো আপনারা আরো একটি জোট করেছিলেন, সেটির কি হবে সে বিষয়ে কি একটু বলবেন? সরি, আপনার প্রশ্নটা বুঝিনি। এর আগে আপনারা আরেকটি জোট করেছিলেন, সে জোটের বিষয়ে আসলে কি হবে এ বিষয়ে কি একটু বলবেন? জোটের যে ব্যাপারটা আমার কাছে মনে হয় যে এখানে এগুলো হচ্ছে আপনার পেরিফেরির যে ব্যাপারগুলো, কে কার সাথে জোটে যাচ্ছেন বা না যাচ্ছেন, আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের মোটিভটা কি, ইন্টেনশনটা কি। অবভিয়াসলি এটা কঠিন একটা প্রসেস, এখানে অনেক ফ্যাক্টরস ইনভলভ। সেটা হতে পারে আমাদের কি ধরনের বায়াস আছে, কার সাথে কারোর সাথে জোট করা যাবে, কার সাথে করা যাবে না। আপনি ঐতিহাসিক উদাহরণ টানতে পারেন, বেগম খালেদা জিয়া 17 বছর ওনার একটা পার্টনারশিপ ছিল ইনিশিয়ালি তত্ত্বাবধায়ক সরকারকে নিয়ে আসার জন্য, দেশের কাঠামোগত একটা সংস্কার আনার জন্য। তো আমরা একটা পর্যায়ে এসে উপনীত হয়েছি যেখানে আমরা মনে করি আমাদের দেশ গঠনটা আগে, আমাদের গণতান্ত্রিক উত্তরণে আমাদের যে ধরনের পার্টনারশিপ প্রয়োজন সে ধরনের পার্টনারশিপ আমরা এক্সপেক্ট করি। আমাদের সংস্কারে আমাদের পক্ষে যদি কেউ থেকে থাকে, আমাদের যে আধিপত্যবাদ আমরা মোকাবেলা করব, সে জায়গায় যদি কেউ পার্টনার হতে চান আমাদের সাথে, সেটা আলোচনার বিষয় এবং সে ব্যাপারে আমরা গ্রেটার গুডটাকেই সামনে রাখি রাদার দেন আমাদের যে ব্যক্তিগত কার কি অপিনিয়ন আছে। জি, নীতি ও প্রয়োজন অনুসারে আপনারা জোট করতে পারেন। তো একটি বিষয় আপনার থেকে জানতে চাই, একটা মতামত চাই আসলে, মানে এনসিপি কি জনগণ তাদের কর্মী সমর্থকদের হতাশ করছে বলে আপনার মনে হয়? মোটেও না। এনসিপি এখনো ভেরি মাচ ডিটারমাইন্ড। আমি যদি থ্রু আউট, আমি এখন মনে করেন সিলেটে আছি, আমাদের এখানে ভেরি মাচ ফাংশনাল 5টা ইউনিট আছে সিলেট বিভাগে। সব জায়গায় আমরা একদিকে আমরা উজ্জীবিত, অন্যদিকে অফকোর্স আমরা শঙ্কিত এবং একটা টেন্স একটা পিরিয়ড আমরা পার করছি আর কি। আমরা আমরা আশা করছি যে আমরা নতুন দল আকারে, আমাদের দলের বয়স 10 মাস এবং আমাদেরকে অনেক কঠিন পরীক্ষায় ফেলতে হচ্ছে এবং আমাদের প্রচুর লোক আছে, প্রচুর এন্টিটিজ আছে যারা চায় না যে এনসিপি সফল হোক। সেটা আওয়ামী লীগই বলেন বা অন্যান্য যারা আমাদের আগামী যারা ন্যাচারালি যাদের সাথে আমাদের ফল আউট হয়েছে। আপনারা ঐক্যমত্য কমিশনের ডিবেট দেখেছেন কিভাবে আসলে এখানে সংস্কার প্রক্রিয়াকে বিভিন্নভাবে ব্যাহত করার চেষ্টা করা হয়েছে।
এত যে জীবন, এত যে পঙ্গুত্ব এতে বরণ করা সম্ভব হয়েছে যে জুলাই বিষয়টা বিপ্লবে, বলছিলাম যে এই মুহূর্তে এই যে জামাতের সাথে জোটের বিষয়ে কেন্দ্রীয় 30 নেতা চিঠি দিয়েছেন, তারা দ্বিমত করেছেন। তো এনসিপি কি তাদের নৈতিক অবস্থান থেকে সরে আসবে বা কি করবে, ভবিষ্যতে কি করতে যাচ্ছে এই বিষয়টাকে কেন্দ্র করে আপনার কি মনে করেন এই বিষয়ে? জিনিসটাকে দেখতে হবে যে আপনি 30 জনের যে কোয়েশ্চেন গুলো তারা কোয়েশ্চেন করতেই পারেন, বাট বাকি যারা আমাদের 218 জনের কেন্দ্রীয় মেম্বারশিপ, তো আপনি সমষ্টিগত যদি ভাবে মেজরিটি যদি দেখেন, আপনার মূলত মেজরিটি যারা, তারা হচ্ছে, আমরা বুঝতে পারছি যে আমাদের এখানে মূলত যেটা আমি বললাম যে আমরা অ্যান্টি দিল্লি, আমরা প্রো সংস্কার পন্থী, এবং আমাদের নিরাপত্তার ব্যাপার আছে। আমরা যে তিনটে জিনিসকে অগ্রাধিকার দিয়ে আমরা আমাদের রাজনীতি গোছাতে চাচ্ছি। জি, অনেক ধন্যবাদ এতেশাম হক আমাদের সাথে যুক্ত হয়ে আপনার বক্তব্য তুলে ধরার জন্য।